একদিন না হয় ঘরে যা আছে তাই রান্ধা যায়, কিন্তু পরের দিন কি হবে সেটা নিয়ে তো ভাবনা চিন্তার বিষয় আছে। তো কেমন আছেন সবাই? আশা করুন ভালো আছেন। মুই শর্মিষ্ঠা আবারও হাজির হচ্ছে নতুন দিনের নতুন একখান গল্প শুনে। তো আমরা আছি গ্রামের মানুষ, আতারে পাতারে খুঁজলে মেলা শাকসবজি পাওয়া যায়, আর মানুষ এলা ওগুলো বাজার থেকে কিনি খায়। তো বড় একটা গামলা ধরি বেরিয়েছিলাম, দেখুন কি কি পাওয়া যায়। কাটচং কচু শাক, তারপরে কলমি শাক তুলচং, আর কচুর লতা, তার সাথে তুলচং ঢেকি শাক। এই দিয়ে আজকে দুপুরের আয়োজন জমি গেছে। এমনি হচ্ছে গরম, তার মধ্যে এই শাক টাক তুলি টুলি আনিয়া এবার তো কাটা বাছা করা খাইবে। এবার ধৈর্যের পরীক্ষা দেওয়ার সময় হয়ে গেছে। এই গরম ও ধৈর্য ধরে বসিয়ে এবার কাটাকাটি পড়ব। ঢেকি শাক সাধারণত আমরা হাত দিয়েই বেশি, মানে হাত দিয়েই কুটি। আর এই ঢেকি শাক নাকি কাটারি টুটি দিয়ে কাটলে সেই শাক নেলপা নেলপা হয়, ভাল লাগে না। আগেকার মানুষ এই হাত দিয়ে ঢেকি শাক কুটছে। এলা তো সময়ের অভাবে মানুষ একবারে কিন্তু কুটি নেয়। তো তারপর ঢেকি শাক গোটা হলে খাইতে তো মজা লাগে, কিন্তু কুটতে তো কাটতে তো দম ভিড়ি যায়, কি আর করা যাবে। ওই মজা করি খাবার গেলে তো একটা খাটনি করাই খাবে, কি আর করা যাবে। তো কাটা বেচা শেষ, তার জন্য রসুন এক খাবার লাগবে, মরিচ লাগবে। তো রসুন ছিলে ছিলে নিয়ে একদম জলে কিছু রান্নাঘর, আর রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে রান দিতে মন বসে না। ওই জন্য রান্নার আগে তো অল্প না লাপা মোচা করি না, করে নিয়ে রান্না বাড়া করি। আজকে যে পড়ছে গরম, মানে রোদও নাই কিন্তু গরম বেশি। আরো মাথার দিসং তেল, আরো গাটা ঘামি টামি ছারখার হয়ে যাচ্ছে, মানে গরমতে আরো গরম দিছে। ওই যে করলাম তরকারি নাই, কিন্তু তরকারি নাই করতে কিন্তু মেলা তরকারি হয়ে গেছে, দেখবে নালা কি কি হচ্ছে। তো কড়াইটা বসে দিয়ে গরম হলে তেল দিয়ে দিলুম পেঁয়াজ দিয়ে রসুন একটা থাতলে দিয়ে দিলুম, সুন্দর করে ভাজা গন্ধ উঠলে দিয়ে দিলুম শুটকি মাছ। আর শুটকি মাছ ছাড়া কচুর ডাড়ি রান্দা অসম্ভব। আর কয়টা গোটা রসুনও দিয়ে দিয়েছিলাম, সুন্দর করে ভাজা হলে এবার দিয়ে দিলুম কচুগুলা। আর কচুগুলো যেহেতু বেশি আছে ওই জন্য দুইবারে দিয়ে দিলুম। প্রথমে দিয়ে দিলুম, দিয়ে দেওয়ার পর নাড়াঘাটা করিয়ে আরো দিয়ে দিলুম। এবার নুন দিয়া নাড়াচাড়া করিয়ে ঢাকি দেওয়া খাবে। আর বেশি জল টল তো কিছু দেওয়া লাগবে না, যে জলটা বেরোবে সেই জলটা সিদ্ধ হয়ে যাবে। তো ঢাকনা তুলিয়ে দেখলুম কতটা জল বেরিয়েছে। তো ভালো জল বেরিয়েছে, জলটা কিন্তু খোয়া খাবে। এবার দিয়ে দিলাম হলুদ দিয়ে আরো কিন্তু আমি ঢাকিয়ে দিম। আর ঢাকি দিয়ে উনানো এই কচু রান্না করলে কচুর যে স্বাদ পাওয়া যায় সেই স্বাদ কিন্তু গ্যাসে রান্না করলে পাওয়া যায় না। তো কিছুক্ষণ পর নাড়াচাড়া করে দিয়ে দিলুম এক কাপল রসুন আর মরু আদা খাসিটা করে বাটি দিয়ে দিলুম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এই একদম সব রসকস শুকিয়ে গেছে, মানে আর সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিলাম, নামিয়ে নেওয়ার পর দেখো কত সুন্দর হয়েছে। তো এবার শাকটা ভাজা করে নিলাম, সেই জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলুম রসুন থেতো করি আর মরুচ দিয়ে সুন্দর করে ভাজা করে নিয়ে দিয়ে দিলুম শাক দিয়ে নুন দিয়ে কিন্তু ঢাকি দিম। আর যে কোনো রান্না শাক সবজি মানে ঢাকা চাপা দিয়ে রান্না করলে বাড়তি কিন্তু সিদ্ধ করার জন্য জল দেওয়া খায় না। যে জলটা সবজির জল থাকে, শাকের জল থাকে, সেই জলতে কিন্তু সিদ্ধ হয়ে যায়। শাক হয়ে গেলে কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলাম। গরম গরম ভাত, সাথে আছে ঘন করে মুগ ডাল, তার সাথে শুটকি মাছ দিয়ে কচুর ডাড়ির লাবড়া, আর আছে আলু ভাজা।